আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ আল কাফিম। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ব্যাকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সরাসরি সম্প্রচারিত আয়োজন শুরু করছি মহান রব্বুল আলামিনের পবিত্র নামে। বিসমিল্লাহির রহমানির রহিম। যিনি এক এবং অদ্বিতীয়, পরিচিতার শানে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। বিশ্ব জগতের মহামানব নবী রহমত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, আমরা গত রাত্রিতে ২৭তম রাত্রি পার করলাম। অনেকেই ধারণা করে থাকেন ২৭তম রাত্রিতেই লাইলাতুল কদর গিয়ে থাকে। মুমিনের জীবনে শ্রেষ্ঠতম রাত্রি হলো লাইলাতুল কদরের রাত্রি, খয়রুম মিন আলফি শাহর। আমরা সেটিকে পার করে একেবারে ঈদুল আজহার খুব কাছে, ঈদুল ফিতরের খুব কাছাকাছি সময়ে আমরা এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই ঈদ পর্যন্ত ভালো রাখেন, সুস্থ রাখেন, সেই কামনা করছি। আজ আমরা আমাদের শেষ দশকে আছি। জাহান্নাম থেকে মুক্তির মৌসুম চলছে। আল্লাহ তাআলা অগণিত বান্দাদেরকে মুক্তি দিয়ে দিচ্ছেন। তো আমরা জাহান্নাম থেকে বাঁচার এবং মুক্তি লাভ করার কি উপায়, কি কি আমল আমরা করতে পারি, আমরা সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। কথা বলার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন খ্যাতিমান ইসলামিক স্কলার, বিদগ্ধ আলেমদ্বীন, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শেখ মাওলানা মুস্তাফা জামান হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকর। গতকাল রাতে আপনি অবশ্যই অনেক ইবাদত বন্দেগী করে আসলে একটু আরাম করবেন, আপনাকে কষ্ট দিয়ে নিয়ে আসলাম। আপনি আমাদেরকে সময় দিচ্ছেন, এই জন্য আমরা আমাদের নেক্সাস পরিবার এবং সকল দর্শক শ্রোতার পক্ষ থেকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইরান। ইবাদত তো কিছুই না, আল্লাহর কাছে চাওয়ার মতো ইবাদতের উসিলা দিয়ে সেই মানের, সেই পরিমাণে ইবাদত নেই আমল। শুধু আছি আল্লাহর দয়ার উপরে ভরসা করে, রহমতের উপরে ভরসা করে। আল্লাহ আমাদের সবাইকে রহমতের চাদরে আবৃত করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। যারা সুপ্রিয় দর্শক এই মুহূর্তে নেক্সাসের পর্দায় চোখ রেখেছেন এবং আয়োজনটি উপভোগ করছেন, সবাইকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি এবং একই সাথে ঈদের অগ্রিম শুভেচ্ছাও জানিয়ে রাখছি। চলুন আমরা কথা না বাড়িয়ে, আমাদের সবাইকে জাহান্নাম থেকে বাঁচতে হবে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি রমজান পেয়ে কেউ গুনাহ মাফ করাতে না পারে, সে হলো হতভাগা, দুর্ভাগা। আমাদের হতভাগা এবং দুর্ভাগা হলে চলবে না, আমাদেরকে অবশ্যই সৌভাগ্যবান হতে হবে। আমাদেরকে রহমত পেতে হবে, মাগফিরাত পেতে হবে, জাহান্নাম থেকে মুক্তি লাভ অবশ্যই করতে হবে। এবং আল্লাহ তাআলা যেন আগামী রমজান পর্যন্ত আমাদেরকে দীর্ঘ হায়াত দেন, সেটিও আল্লাহ তাআলার কাছে আমরা কামনা করছি। আমাদেরকে সেটি লাগবে। চলুন আমরা শাইখের কাছে যাচ্ছি। শাইখ, জাহান্নাম থেকে বাঁচার সময়গুলো চলে যাচ্ছে, আর অল্প কয়েক দিন মাত্র আছে। আমরা কিভাবে বাঁচতে পারি যদি বলতেন? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া ওয়ালা। জাহান্নাম থেকে বাঁচার সুযোগ সারা বছরই আছে, ৩৬৫ দিন। হাত্তা ইউগারগির হাদিসে আসছে, মৃত্যুর গড়গড়া শুরু হওয়ার আগ পর্যন্তই তওবা করা, জাহান্নাম থেকে বাঁচার অবারিত সুযোগ আছে। তাহলে আর মাহে রমাদানের অবস্থান কোথায়? মাহে রমাদানের অবস্থান হচ্ছে সহজেই জাহান্নাম থেকে নাজাত পাওয়া যায়, মুক্তি মেলে। একটা হাদিস এখানে প্রাসঙ্গিক আপনার মাধ্যমে শেয়ার করছি, উপস্থাপন করছি। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার, প্রতিদিন জাহান্নাম থেকে স্থায়ীভাবে বেশ কিছু জাহান্নামীকে মুক্তি দেওয়া হয়। এটা প্রতিদিন, প্রতি রাতেই ব্যবস্থা হয়ে থাকে। তাছাড়া তো রমাদানের শুরুতে আল্লাহ তাআলার তরফ থেকে একটা ঘোষণাই আসে যে সুসংবাদ ঘোষিত হয়ে থাকে যে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। তারপরে রমাদানের শেষ পর্যন্ত জান্নাতের কোনো দরজা আর বন্ধ করা হয় না। ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। রমাদানের শেষ হওয়া পর্যন্ত কোনো দরজা আর খোলা হয় না। তাহলে জাহান্নামের দরজা বন্ধ। তারপরে অনেক জাহান্নামীকে স্থায়ীভাবে মুক্তি দেওয়া হয়। অল্প আমলে সহজেই জাহান্নাম থেকে স্থায়ী মুক্তি পাওয়া যায়, এই কথাটাই। শেখ, আমরা আসবো একজনকে যোগ করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে আছেন আমাদের সাথে? আমার প্রশ্ন
প্রশ্নটা হচ্ছে হুজুর যে আমরা মাথায় দুলহান দিলে এটা কি নামাজ হবে কিনা, মানে চুল লাল তো সেটা কালো করলে নামাজ হবে কিনা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই যে এনজিও যেটা আমরা তো কিস্তির লোন নেই, ওই লোন নিয়ে আমার খালা মারা গেছে কিন্তু কিস্তি মাফ করে দিছে, ওটাতে কি কবরে কোনো আযাব হবে কিনা, ওই প্রশ্নটা আমার শুনতে চাচ্ছি। জি, আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দেবেন ইনশাআল্লাহ তাআলা। জি, শেখ বলছিলেন। হ্যাঁ, এই অল্প আমলই সহজে জাহান্নাম থেকে মুক্তি, জান্নাত পাওয়ার কথা বলা হয়েছে। তাছাড়া তো একটা হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইস্তাগফিরু মিন আরবা'i খিসাল, 4টা কাজ তোমাদের করে যেতে হবে রমাদানে। 4টার মধ্যে 2টা কাজ হলো যে এই 2টা কাজ করা ছাড়া তোমাদের কোনো উপায় নেই। একটা হলো ফাতাসআলুনা আল্লাহাল জান্নাহ ওয়া তাউযুনা বিহি মিনান নার, জান্নাত চাইতেই হবে আর জাহান্নাম থেকে মুক্তি পাইতেই হবে। এত অবারিত সুযোগ থাকা সত্ত্বেও আল্লাহ যেখানে আমাদেরকে ডাকছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সুসংবাদ শোনাচ্ছেন, এরপরেও যদি বেখবর উদাসীন থাকি, যেটা আপনার শুরুতে বলেছেন যে রমাদানে গুনাহ মাফ করে নিতে পারলেন, তার যে দুর্ভাগা, অবাগা, হতভাগা, মাহরুম, বঞ্চিত আর কেউ হতে পারে না। আর 2টো কাজ রাসূল বলেছেন তোমাদের করতে হবে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার বেশি বেশি জিকির করা। এরপরে আপনার শেখ আমরা আসবো ইনশাআল্লাহ। আমি একজন দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি ঢাকা ধানমন্ডি থেকে বলছি। হুজুর, আমি বলছিলাম অনেকে শুধুমাত্র স্বাগত। নামাজ এবং রোজা নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু নীতি, নৈতিকতা, আদর্শ এগুলো কোনো গুরুত্বই দেয় না, এর উল্টা কাজ করে। এগুলো ছাড়া জান্নাতে দিতে পারবে? এটাই জি, হুজুর, উত্তরটা আমাদের প্রশ্ন সাথেই পরিষ্কার থাকুন, হয়েছে? আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ জি, জি বলছিলেন। জাহান্নাম থেকে মুক্তি চাইতেই হবে। এখন জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো আত-তাওহীদ, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। তাওহীদের সাক্ষ্য, ঈমান আনয়ন করা, সেটা শিরিক মুক্ত হওয়া লাগবে। এটার প্রথম এবং প্রধান কারণ কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, এই তাওহীদের কথাটা স্বীকার করে নেওয়া, এটা হলো জান্নাতের চাবি, মিফতাহ, চাবি। এটা ছাড়া কোনো উপায় নেই। অনেক ভালো কাজ করছে, মানবতার কল্যাণে নিবেদিত, উৎসর্গিত, ঈমান আনেনি। তো কোরআনের বক্তব্য হলো ওমা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতে তার কোনো বরাদ্দ নেই। পৃথিবী কর্তৃক সে নন্দিত, কিন্তু সে আল্লাহ কর্তৃক নিন্দিত। এই জন্য প্রধান কাজ হলো, উপায় হলো ঈমান আনা। এই জন্য মুমিনের প্রধান সফলতাই হলো জাহান্নাম থেকে মুক্তি। সেটার সপক্ষে আয়াত হলো সূরা আল ইমরান 4th পারা, হাফিজে কোরআন কারীমের 13তম পৃষ্ঠা আসছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সমস্ত নফস, প্রতিটা নফস মৃত্যু স্বাদ আস্বাদন করে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতে তোমাদেরকে পরিপূর্ণ পাওনা বুঝিয়ে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ওয়াদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করা হবে, ফাকাদ ফাজ, সে হলো সফল। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পার্থিব জীবন ছলনা ছাড়া আর কিছুই না। তো মুমিনের জীবনের বড় সফলতাই হলো জাহান্নাম থেকে মুক্তি। আর ওই মুক্তির জন্য, নাজাতের জন্য প্রধান করণীয় হলো, উপায় হলো শিরিক মুক্ত ঈমান। আসবো শেখ, আমরা একজন দর্শককে যুক্ত করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে, আমার মা, মানে আমি হারায় গেছিলাম। হারায় যাওয়ার পরে আমার মা মানত করছে যে 2.5 চাঁদের রোজা রাখবো আমারে পাইলে। এখন 2.5 চাঁদের রোজা, এটা কি ইসলামে আছে জায়েজ? আর 2.5 চাঁদের রোজাটার নিয়ম হচ্ছে এই রোজার ঈদের বাদের দিন থেকে কুরবানির ঈদের আগ পর্যন্ত। এটা কতটুকু সহি, কি এটা কি করতে হবে কিনা? জি, আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ আমরা যদি প্রশ্নের উত্তরে চলে যেতাম। জি, আরও আছে জান্নাতে যাওয়ার, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার উপায়গুলো। আমরা একটা আলোচনা করলাম, সেটা হলো শিরক মুক্ত ঈমান। এছাড়া আরও আছে, 5 ওয়াক্ত নামাজ আছে। আমরা একে একে সবগুলো শুনবো, ইনশাআল্লাহ। মাঝখানে উত্তরগুলো নিয়ে নিচ্ছি। এই যে দুলহান মানে হলো চুল কালো করার যে মেহেদি,
বা চুল কালো করার যে কালার, সেটা কি আসলে ব্যবহার করা যাবে কিনা চুল লাল হয়ে গেলে? হ্যাঁ, না, লাল হয়ে গেলে সমস্যা নেই। কালোটা একবার সরাসরি কলব যে আছে এই ব্যাপারে এড়িয়ে যেতে হবে, কঠোরভাবে নিষেধ আসছে। কিন্তু এখন অন্য উপায়, কালো দিয়ে নয়, অন্য কোনো উপায়, ওদিন আমরা এখান থেকে বলেছিলাম, আপনিও বলেছিলেন, জৈতুনের তেল দিয়ে যেটা আছে এটা তো কালো হয়ে থাকে। অন্যগুলো দিয়ে কালোর ব্যাপারে নিষেধাজ্ঞা নেই। আর এটা এখন বাংলাদেশের কোনো বড় আলেমের ক্ষেত্রে, তারপর দেশের বাহিরে আন্তর্জাতিক অঙ্গনে দেখা যায়। যেমন এই যে দেখুন, তাবলিগের একজন বড় আলেম আছেন, মুরব্বী আছেন, মাওলানা তারিক জামিল সাহেব, আলোচনা নিয়ে আসতো। ওনার বয়স তো অনেক বেশি, কিন্তু সব কালো। আর অন্যটা দিয়ে যদি কালো হয়ে থাকে, সেই ব্যাপারে ওলামা কেরামদের মধ্য থেকে বক্তব্য আসছে, সেটা নিষেধ নেই, তারা করছেন। কিন্তু সরাসরি কলব দিয়ে কালো করে, সেই ব্যাপারে তো অবশ্যই নিষেধাজ্ঞা আছে, কঠোরভাবে নিষেধ করা হয়েছে। আর অন্য কালার হয়ে যাচ্ছে, মেহেদি অথবা লালচে হয়ে যাচ্ছে, এটা তো ভিন্ন কথা, এটা তো কালোর নিষেধাজ্ঞার আওতায় পড়ছে না। মানে চুল লাল দেখায়, এই লাল দেখানো থেকে বাঁচার জন্যই মূলত কালো, হ্যাঁ, অনেক ওই সাদাটাকে ব্যবহার করছেন। দূর করছে কালো দিয়ে, অথবা মেহেদি কালার যেটা আছে, হলদে কালার কিছুটা হালকা গাঢ়, এগুলো করছে অন্য দিয়ে। দেখা যায় বাটা মেহেদি কিছুটা হলদে ভাবটা কম থাকে। আবার প্যাকেটজাত যেগুলো আছে, কেমিক্যাল যেহেতু এটা রাখতে হবে, প্রক্রিয়াজাত করে দীর্ঘদিন রাখার জন্য কেমিক্যাল মেশানো হয়, ওইটা আবার কিছুটা লালচে হয়ে যাচ্ছে, এগুলো নিষেধ নেই। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহ ফিক। কিস্তি নিয়েছিলেন, এরপরে তিনি মারা গিয়েছেন, যার কাছ থেকে নেওয়া হয়েছিল ঋণ তিনি মাফ করে দিয়েছেন, এখন কি শাস্তি হবে? মাফ তো করে দিয়েছেন, কিন্তু যেগুলো নিয়েছেন সেগুলোর কি হবে? সেগুলোর তো হিসাব হবে, সুদ মিশ্রিত সুদ দেওয়া হয়েছে। এখন যদি তওবা করার তো কোনো সুযোগ নেই, আর উনিও যদি মাফ করে দিয়ে থাকেন, আর দেখা যায় আমি তাকে সুদটা দিচ্ছি না, বা সুদের ব্যাপারে মওকুফ করে দিয়েছি, মাফ করে দিয়েছি, এটা আর দিতে হবে না, তাহলে আল্লাহর কাছে ক্ষমার প্রার্থনা করা, যারা ওয়ারিস আছেন, কাছের লোকেরা আছেন, আর তার জন্য দান সাদকা করা, ইসালে সারের ব্যবস্থা করা। জি, শুকরিয়া। আমরা একজন দর্শক নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গাজীপুর থেকে বলছিলাম। স্বাগতম, প্রশ্নটি করুন। যে হুজুর, আমি জানতে চাচ্ছিলাম যে মুসলমানি করানোর পরে মুসলমানি উপলক্ষে যে একটা অনুষ্ঠান করে, এটা শরীয়ত কি সমর্থন করে কিনা বা করা যায় কিনা একটু জানতে চাচ্ছিলাম। শুকরিয়া, আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দেবেন ইনশাআল্লাহ তাআলা। বাকি মুসলমানের কোনো অনুষ্ঠান ইসলামে নেই, বিস্তারিত শায়েখ বলবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, নামাজ রোজা করলেই কি হবে? নীতি নৈতিকতার ধার যদি কেউ না ধরে? আসলে আমরা ইসলামটা আমাদের কাছে একটা খণ্ডিত রূপ, পরিপূর্ণ রূপ নেই। আমরা পার্ট টাইম মুসলিম, ফুল টাইম মুসলিম না। এখন পার্ট টাইম হওয়ার কারণে আমরা রাজনীতিকে ইসলাম থেকে আলাদা করেছি, ইসলামের রাজনীতি নেই, আমাদের সমাজনীতিটা নাই, রাষ্ট্রনীতি নাই, অর্থনীতি নাই। এটা মনে করছি পশ্চিমাদেরকে অনুসরণ করে, তাদের বিষাক্ত ধর্ম বিবর্জিত শিক্ষা অর্জন করে তাদেরকে আমরা মডেল বানিয়েছি, যার ফলে আমরা কি মনে করছি যে শবে বরাত, শবে কদর, ঈদ পালন, কুলখানি, 40 দিন সর্বস্ব, অনুষ্ঠান সর্বস্বকে আমরা ইসলাম মনে করছি। অথচ এটা ইসলাম নয়। ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম, আর ইসলামটা একটা কমপ্লিট জীবন ব্যবস্থারই নাম। আল্লাহ তাআলা সেই কথাই বলছেন সূরা বাকারা 2 পারা, হাফিজে কোরআন কারীমে 11তম পৃষ্ঠায় আল্লাহ একবারে ডাইরেক্টলি বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। এখন পরিপূর্ণ প্রবেশ করতে গেলে নীতি নৈতিকতা সবার তো লাগবেই। আপনি দেখুন হাদিসে আসছে একটা পর একটা অনেক কথা আসবে যে আখেরাতে মিজান, পরিমাপের যন্ত্রে উত্তম চরিত্র সবচেয়ে বেশি ওজনদার হবে। তো এইখান থেকে এটাই তো যথেষ্ট বোঝার জন্যে। এখন এই যে কেউ কর্কশ ভাষে, অনৈতিক আচরণ, এটা হলো জাহান্নামীদের একটা আলামত, পরিচয়। এটা তো এটাও তো অনৈতিক একটা কাজ হচ্ছে। মিথ্যা কথা, উম্মুল খাতায়া, এখানে সব পাপের মূল বলা হয়েছে। তো এইগুলো তো অনৈতিক কাজ, নৈতিকতার পরিপন্থী। তারপরে ধোঁকা দেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মান গাশশানা ফালাইসা মিন্না। এখন যে ধোঁকা দেয়, প্রতারণা করে, সে আমার উম্মত নয়। সে নামাজি হোক, রোজাদার হোক, হাজি হোক, তাহাজ্জুদ গুজার হোক, রাসূল সাল্লাল্লাহু তাকে কিন্তু এই অনৈতিক কর্মকাণ্ডের কারণে তাকে কিন্তু পুরো ইসলাম থেকে খারিজ করে দিয়েছেন। এখন ইসলামের এই বিষয়গুলো আমাদের কাছে গুরুত্ব নাই, যার কারণে নামাজি সুদ খাচ্ছেন, হাজি
উনি আবার মানুষকে ঠকাচ্ছেন। আবার দেখা যায় শবে বরাত পালন করছেন, শবে কদর উদযাপন করছেন, ওদিক থেকে আবার জনগণকে মিথ্যা কথা বলছেন, আবার পোল্টি খেয়ে যাচ্ছেন। পুরা জাতি সাক্ষী, পুরা জনগণ সাক্ষী, রেকর্ড আছে উনি এই কথা বলেছেন। এখন সময়ের পরিবর্তনে পুরা কথাটা চেঞ্জ করে ফেললেন। মানুষকে ধোঁকা দেব, পাওয়ারের কারণে কিছুদিন ভালো থাকবো, আমি থাকবো ধরা ছোঁয়ার বাহিরে, কিন্তু আল্লাহ তাকে কিভাবে ফাঁকি দেব, তার কাছ থেকে কিভাবে বাঁচবো? এটা তো মুনাফিকের আলামত। সুতরাং এই নীতি নৈতিকতার গুরুত্ব ইসলামে যথেষ্ট দেওয়া হয়েছে। ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা, ইসলাম ওটাকে ইমারতের এটাও একটা গুরুত্বপূর্ণ পিলার হলো নামাজ, পিলার হলো রোজা। কিন্তু ইসলামের তো জান্নাতের অনেক গেট থাকবে। এটা বাবু সালাত থাকবে, সালাতের গেট, বাবুর রাইয়ান থাকবে, রোজাদারের গেট। কিন্তু আবার নীতি নৈতিকতারও জান্নাতে যাওয়ার জন্য অনেকটাই মানে গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের অবশ্যই নীতি নৈতিকতা লাগবে। নীতি নৈতিকতাটাই তো হলো ইসলাম। জি। শুকরিয়া। আমরা একজন দর্শককে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আমার একটা আসসালাম। প্রশ্ন ছিল, আমার ননদ মানে ভুরু প্লাক করে, তো ওনাকে যদি বলা যায় যে এটা তো ইসলামে যায় না, উনি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, পর্দা করে, কিন্তু উনি বলে যে ভুরু প্লাক করা যাবে, আল্লাহ তাআলা তো দিছে, কিন্তু নিজের সৌন্দর্য নিজের কাছে, এটা করা কতটা জায়েজ আছে? মানে নিজের স্বামীকে দেখা, মানে উনি পর্দা করে, শুধু নিজের স্বামীকে দেখাবে, এটা কি বাইরের লোক দেখলে গুনাহ হবে? আর একটা প্রশ্ন ছিল হুজুর, লিপস্টিক, আমরা যে লিপস্টিক ব্যবহার করি এখন এটা তো প্রচলিত হয়ে গেছে, তো এটা কি, যদি আমরা জানি যে এটা হারাম, এটা যদি আমি শুধু আমার স্বামীকে দেখাই, এটা ক্ষেত্রে কি আমি ব্যবহার করতে পারবো, নাকি এটা ব্যবহার করা যাবে না? ইসলামে কতটা এটা সঠিক? আমাদের সাথেই এটা আমি থাকুন, জানতে চাচ্ছি। শায়েক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন মৌলানা মুস্তাফা জামান হাফিজাহুল্লাহ, সাথে আছি আমি ওবাইদুল্লাহ আল কাফি। আলোচনা চলছিল জাহান্নাম থেকে বাঁচার উপায়। পেয়েছিলাম আপনাদের বেশ কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, একজন মেয়ে হারিয়ে গিয়েছেন, মা মান্যত করেছেন যদি তিনি মেয়েকে পান তাহলে 2.5 চাঁদের রোজা রাখবেন। মানে হলো তিনি ব্যাখ্যাও করেছেন রমজানের পর থেকে নিয়ে শুরু করে ঈদ উল আজহা পর্যন্ত। এখন উনি মেয়েকে পেয়েছেন, এই যে 2.5 চাঁদের যে রোজা, এটা কি আসলে ওনার মান্যতটি কি এভাবে করা ঠিক হয়েছে, বা করলে এখন পালনটা কিভাবে করতে হবে? হ্যাঁ, ইবাদতের ক্ষেত্রে তো করছেন, গুনার ক্ষেত্রে তো মান্যত করেননি, আর এক্ষেত্রে তো অবশ্যই পালন করতে হবে। ইসলামে এই দিনগুলোতে মান্যত করতে হবে, ইসলাম এটা আসেনি। ইসলাম একটা মূলনীতি বলে দিয়েছে, সেই মূলনীতিটা হাদিসে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাযারা আন ইউতি আল্লাহ ফালইউতি'হ, কেউ যদি আল্লাহর আনুগত্যমূলক বিষয় মান্যত করে, এটা করার পর্যায়ে চলে আসলে তাহলে ফাল্লিয়তে সেই জন্য এটা পূর্ণ করে থাকে। ওমান নাযারা আন ইয়াসি আল্লাহ ফালা ইয়াসিহি, আর গুনাহ অপরাধ পাপাচারমূলক ক্ষেত্রে যদি মান্যত করে থাকে, সেটা পূর্ণ হলেও সেটা করবে না, বরং এটা কাফারা দিয়ে দিবে। সুতরাং এখন উনি যখন করেছেন, ওনার মা যখন করেছেন, তখন তার এটা পূর্ণ করতে হবে। যদি শারীরিকভাবে করতে না পারে, তাহলে পরবর্তী উনি কী করবেন? কাফারা দিয়ে দিবেন। কিন্তু এইভাবে নিজের উপর কষ্ট চাপিয়ে কেন নিচ্ছেন? জি, আল্লাহ তো চাপিয়ে দেননি। আমরা আপনাদের খেদমতে আরজ করতে চাই যে মান্যত করার ক্ষেত্রে, মান্যত তো মূলত নিজের উপর চাপিয়ে নেওয়া। তো আমরা আসলে নিজের জন্য কোনো জটিল বিষয় চাপিয়ে নেওয়াটা, এটা ইসলাম আমাদেরকে উৎসাহিত করে না। ইসলাম বরং বলে, বিপদে পড়েছেন আপনি মান্যত না করে বরং রোজা রাখুন, ইবাদত বন্দেগী করুন, সাদাকা করুন, সালাতুল আদায় করুন। এখানে সালাতুল হাজা আছে, আপনি কিয়ামুল লাইল করুন, ভোর রাত্রে উঠে কান্নাকাটি করুন। কিন্তু নিজের উপর কোনো কিছু চাপিয়ে নেওয়ার আগে ভাববেন যে আপনি সেটি পারবেন কিনা, কারণ কোনো কিছু চাপিয়ে নিলে নিজেরই কষ্ট হয়। মূলত এটি আমরা যখন ইবাদত বন্দেগী না করে করে আল্লাহ তাআলার খুব দূরে চলে যাই, তখন আল্লাহ তাআলা আমাদের থেকে এই যে এটি আদায় করে নিচ্ছেন, মানে আমরা যেটা করতে পারছি না, করছি না, কিন্তু একটি পরিস্থিতির শিকার হয়ে আমাদেরকে করতেই হচ্ছে। আমরা মান্যত করার ক্ষেত্রে অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখব যে যেটি আমি পারবো সেটিই কেবলমাত্র আমি করব। আল্লাহ তাআলা আমাদের সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। সুপ্রিয় দর্শক, চলুন আমরা দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। বর্তমান সময়ে মুসলিম সমাজে একটি নতুন অনুষ্ঠানের
আসলে সূচনা হয়েছে, সেটি হলো মুসলমানি করানো হচ্ছে, তাকে নিয়ে একটি অনুষ্ঠান করা হচ্ছে এবং অনুষ্ঠানটি হয়তো কোনো কোনো জায়গায় অনুষ্ঠান পর্যন্তই থাকছে, কোনো কোনো জায়গায় এটি একটি বিজনেসের রূপ নিয়েছে, যেটি আপনিও ভালো করে জানেন। তাহলে মুসলমানিকে কেন্দ্র করে কোনো অনুষ্ঠান আসলে ইসলাম অনুমোদন দেয় কিনা, বা ইসলাম নিষেধ করে কিনা, বা ইসলামে আছে কিনা? জি, শুকরান। প্রথম কথা হচ্ছে শব্দের একটা সংশোধনী দরকার। এটা মুসলমানি না, এই চামড়া কাটার মধ্য দিয়ে মুসলমান হয় না, মুসলমান বানানো হয় না। এটা একটা সুন্নাহ কাজ, নবীদের একটা স্বভাবজাত একটা সুন্নাহ, ফিতরাত। এটা হলো খাতনা, এটাকে বলা দরকার খাতনা। মুসলমান হয় কালিমা পাঠ করে, তাওহীদের সাক্ষ্য দিয়ে যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এবং রসুল। এই শাহাদা পাঠ করার মধ্য দিয়ে তিনি কি হন? মুসলমান হয়ে থাকেন। এরপরে আসছি, হ্যাঁ, এটাকে কেন্দ্র করে কোনো অনুষ্ঠান ইসলাম আপনি বলে দিয়েছেন, এটাকে কেন্দ্র করে এটাই নয়। আল্লাহর একটা সুন্নাহ, নবীজের একটা সুন্নাহ পালন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এটাকে কেন্দ্র করে জানান দেওয়া, তারপরে বাণিজ্যিক একটা রূপ দেওয়া যে আমি এত টাকা খরচ করেছি, আমার টাকা উঠে গেছে বা এর চেয়ে বেশি উঠেছে, এটা আসলে ইসলামে অনুমোদন করে না। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, আমরা একজন দর্শককে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কে আছেন আমাদের সাথে? জি, কে আছেন? আমরা দর্শককে পাচ্ছি না। শেখ, এই একজন বোন প্রশ্ন করেছেন যে কোনো স্ত্রী তার স্বামীকে দেখানোর জন্যই তার ব্রুয়ে যে কারুকাজটা করে, আমিও আসলে এটি সম্পর্কে আসলে জ্ঞাত নই। ভাবিকে জিজ্ঞেস করলে পেয়ে যাবেন এটা কাকে বলে। ব্রুটাকে কি করে ব্ল্যাক করে না কি একটা বিষয় বললেন উনি। তো যাই হোক, এটি একটি প্রশ্ন। আর হলো যে লিপস্টিকগুলো ব্যবহার করা হয় ঠোঁটে, তো পরপুরুষকে তো প্রদর্শন করা অবশ্যই হারাম, সেটি ফতোয়া যিনি প্রশ্ন করেছেন তিনিই দিয়ে দিয়েছেন। এখন আমাদের বিষয় হলো যে নিজের স্বামীকে দেখানোর জন্য এই যে লিপস্টিক বা জাতীয় ব্রু যেটাকে করেন কারুকাজ, সেগুলো করার বৈধতা আছে কিনা? শেষেরটা আগে উত্তর দিয়ে দিই সংক্ষিপ্ত আকারে, যেহেতু বোন নিজে এটা বলে দিয়েছেন, ওনার সুস্থ বিবেক এটা বলে দিয়েছে যে এটা ঠিক না। হ্যাঁ, নারীর গোটা সৌন্দর্যটা হলো স্বামীর জন্যে, এক কথাই শেষ, অন্যের জন্য নয়। তাহলে তো আল্লাহ তো বলেই দিতেন, আল্লাহ তো বের হতে নিষেধ করেন নাই, কিন্তু পারতপক্ষে প্রয়োজন ছাড়া বের না হতে বলেছেন। সূরা আহজাব 22তম পারা প্রথম পৃষ্ঠা আসছে, ওয়াকারনা ফি বুয়ুতিন, ঘরে থাকো। ঘরে থাকার বিভিন্ন অর্থ আছে, আল্লাহ বলেছেন কেন? এটা অবশ্যই এটা আমার জন্য কল্যাণকর, মাতৃজাতির জন্য কল্যাণকর। এখন যদি যখন বের হবে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আল্লাহ বলেছেন নারী সমাজকে লক্ষ্য করে জাহিলিয়াতের যুগের মধ্যে খোলামেলা প্রদর্শন করে তোমরা বের হবে না। এখন নারীর পুরাটা সৌন্দর্যই হলো স্বামীর জন্যে, অন্য পুরুষের উপভোগের জন্য নয়। এখন লিপস্টিক এটা দেওয়া তো নিষেধ না, সৌন্দর্য বৃদ্ধি, আকর্ষণ সৃষ্টি করার জন্য, এটা অবশ্যই স্বামীকে, ঘরে, অন্য পুরুষের জন্য নয়। এটা গেল প্রথম। দ্বিতীয় প্রশ্নের উত্তর। এবার আসে দ্বিতীয়টা, না এটা করা যাবে না। এটা শরীরের সব পশম কিন্তু একরকম বর্ধিত হয় না, বৃদ্ধি পায় না। চুল বড় হয়, আমরা পুরুষ আমাদের মোজ বড় হয়, দাড়ি বড় হয়, নখ বড় হয়, নারী পুরুষ নির্বিশেষে। পুরুষের কিছু আলাদা, বাকি নারী পুরুষ নির্বিশেষে অনেকগুলো বড় হয়, কাটার কথা আসছে। কিন্তু নারীদের এই বিষয়টা, হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। সময় আছে তাহলে বলতে হবে, কোরআন আয়াত দিয়ে খুব গুরুত্বপূর্ণ। যেমন এটা এতটা নিন্দনীয়, এটা আল্লাহর সৃষ্টির পরিবর্তনের সামিল। শয়তান আল্লাহর কাছে দোয়া চেয়েছিল, বলেছিল যে আমার কয়েকটা কর্মসূচি আছে, সে কর্মসূচি ঘোষণা করেছে, ওইটা আমরা কোরআনে আল্লাহ তাআলা কোট করে রেখে দিয়েছেন। সূরা নিসা ৫ম পারা হাফিজে কোরআন শরীফে আসছে যে ওয়ালা ইউবাত্তিকুন আদাল ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আল্লাহ সৃষ্টির তাবদীল, পরিবর্তন ঘটাবে। এই ভুরু প্রাক যেটা আছে শুরু করা, এটা করা সম্পূর্ণ এটা হারাম, এটা নিষিদ্ধ, এটা বর্জনীয়। এখন যে যুক্তি পেশ করছেন শুরু করে চিকন করে এটা কাটে, এটা যে যুক্তি পেশ করে স্বামীকে দেখার জন্য না, হারাম কাজ করে আল্লাহর সীমা লঙ্ঘন করে স্বামী কেন, বাপকে, পৃথিবীর কাউকে এটা সন্তুষ্টি অর্জন করা শুরু না। একটা মূলনীতি বলে দেওয়া হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানি করে কোনো সৃষ্টি সে আনুগত্য করা যাবে না, এটা করা যাবে না। আর অন্য সৌন্দর্য আপনি করেন, কোনো সমস্যা নাই, আপনার কণ্ঠ সুন্দর, আপনি গান, স্বামীকে গান শোনান, মধু বর্ষিত হবে স্বামীর কানে, অথবা আপনি
নাচতে পারেন, নৃত্য করেন, আপনি স্বামীকে নৃত্য করে দেখেন একাকি, সবই বৈধ আছে। কিন্তু এই বৈধ কাজগুলি স্বামীর মনোরঞ্জনের জন্য অন্যকে দেখান, এইটাই আবার কি হয়ে যাবে, গুনার শামিল হয়ে যাবে। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ আমরা দর্শকদেরকে নিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি, ধর্মপুরের ভাই। জি প্রথম প্রশ্নটি হলো যে কুতুববাগীর পীর, দেওয়ানবাগীর পীর, নুরা পাগলা পীর, আনরশির পীর, এইসব পীরের কাছে যাওয়া ইসলামে জায়েজ কিনা, তারা কি কোরআন হাদিস অনুযায়ী চলতেছে কিনা জানাবেন। আর দ্বিতীয় প্রশ্নটি পবিত্র কোরআন থেকে সূরা আরাফ আয়াত 157, অধ্যায় 7, সূরা আরাফ আয়াত 157, তারা অনুসরণ করে বার্তাবাহক নিরক্ষর নবীকে, যার কথা উল্লেখ আছে তাওরাত ও ইনজিল কিতাবে। তারা অনুসরণ নিরক্ষর বার্তাবাহক নবীকে, যার কথা উল্লেখ আছে তাওরাত ও ইনজিল কিতাবে। আমার প্রশ্ন, যার বলতে যার কথা উল্লেখ আছে তাওরাত ও ইনজিল কিতাবে, যার মানে কে আইছিলে, যার কে? আমার প্রশ্ন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আপনি আমাদের সাথে থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, স্বাগতম। আপনি প্রশ্নটি করুন। টেলিভিশনের ভলিউমটি কমিয়ে তারপর প্রশ্ন করুন। জি যে আমি বলেছি মনে হয়। হ্যালো। জি জি জি, আমার প্রশ্ন হচ্ছে জামাতে সালাত আদায় করার ক্ষেত্রে পায়ের গোড়ালির সঙ্গে মিলাতে হয় বা কাঁধের সঙ্গে কাঁধ মিলাতে হয়, এক্ষেত্রে সঠিক মাসালাটা জানতে চাচ্ছিলাম। তো অনেক সময় দেখা যায় এই ক্ষেত্রে জামাতে নামাজ আদায় করতে গেলে মানুষজন অনেক গাফেল থাকে, দেখা যায় ডাইনের লোকের সঙ্গে মিলছে না অথবা বামের লোকের সঙ্গে মিলছে না, মানে দুই পাশেই সমানভাবে মিলছে না। তো সেক্ষেত্রে করণীয় কি? আর আরেকটা প্রশ্ন, যে বাংলাদেশের শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোতে টাকা রাখা যাবে কিনা, যারা দাবি করে যে তারা মুনাফা প্রদান করে, এখানে টাকা জমানো যাবে কিনা ডিপিএস? জি জি, আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি শেখ, বেশ অনেকগুলো প্রশ্ন একই সাথে আমরা দর্শকদেরকে বলতে চাই। ব্রু ফ্লাগ এবং ট্যাটু এগুলো কোনোটাই আসলে জায়েজ নেই, আমরা এগুলো থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, যদি আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে দেওয়ানবাগী পীর এবং এই যে উনি নাম উল্লেখ করেই বলেছেন অমুক পাগলা তমুক পাগলা, এই জাতীয় পীরদের অনুসরণ জায়েজ কিনা, বা প্রকৃত অর্থে ওনারা পীর কিনা? পীরের অর্থ তো হলো পথ প্রদর্শক বা সঠিক পরামর্শক, যদি বলতেন। হ্যাঁ, আসলে আমরা এখানে কোনো নাম বলতে চাই না, নাম উল্লেখ করে প্রশ্ন করা ওটা সমীচীন না। মূলনীতিটা বলে দেওয়া, কোরআন সুন্নাহর আলোকে এই কি ধরনের কাজটা ঠিক কি ঠিক নয়। প্রথম কথা হলো, আপনি যেটা মানে এটা বলতে চাচ্ছিলেন, আপনি যখন কথাটা এখানে অবতারণা করলেন ইসলামে পীর আছে কিনা, হ্যাঁ ইসলামে আছে, কেউ তো বলেন নাই, শব্দ দিয়েই সব কিছু করেন, পীর না। হ্যাঁ, পীর শব্দ কোরআন শরীফে কীভাবে আসবে? এটা তো ফার্সি শব্দ। তাহলে নামাজও তো কোথাও নাই, রোজাও তো কোথাও নাই। কিন্তু রোজা বলতে যেটা বোঝায় সেটা তো আছে, সিয়াম সাওম। নামাজ বলতে যেটা বোঝায় সেটা তো সালাত আছে। তো পীর ফার্সি শব্দ এটা নাই কোরআন সুন্নাহ। কিন্তু এখানে যেটা সেটা হলো মুর্শিদ, মুআল্লিম, যিনি পথ দেখাবেন। আপনি যেটা বলে দিয়েছেন, হ্যাঁ উনি পথ দেখাবেন কোরআন সুন্নাহর, উনি শিরিকের পথ দেখাবেন না, বিদআতের দিকে পথ দেখাবেন না, মন করা প্রবৃত্তির অনুসরণ করার জন্য মানুষকে আহ্বান করবেন না। যে বা যারা, যে দরবার, যে খানকার, যেখান থেকে যদি শিরিকের দিকে আহ্বান করা হয়, কারণ আল্লাহ তো বলছেন সূরা বাকারা 2য় পারা হাফিজে কোরআন কের 14 পৃষ্ঠা, আল্লাহু ইয়াদউকুম ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনি, আল্লাহ নিজ দায়িত্বে মানে অনুমতি ক্রমে কি করেন, ওই জান্নাতের দিকে ডাকেন। তাহলে বান্দাও কি করে মানুষকে কোরআন সুন্নাহর দিকে আহ্বান করবে, দাওয়াত দিবে, জান্নাতের দিকে আহ্বান করবে। হ্যাঁ, এখন যারাই করবেন আলহামদুলিল্লাহ তাদের অনুসরণ করা যাবে, তাদের কাছে যাওয়া যাবে। আর যারা বিপরীতটা জাহান্নামের দিকে, শিরকের দিকে, বিদআতের দিকে, প্রবৃত্তির অনুসরণের দিকে তাকাবে, আহ্বান করবে, তাদের ডাকে সাড়া দেওয়া যাবে না, তাদের কাছেও যাওয়া যাবে না। শুকরিয়া শেখ, সেটা যে নামই হোক, যেখানেই হোক। জি, প্রিয় দর্শক, আপনি যাদের নাম উল্লেখ করেছেন তারা পরিষ্কারভাবেই ভুল পথে পরিচালিত হচ্ছে, সুতরাং তাদের অনুসরণ তো দূরের কথা, তাদের কাছাকাছিও যাওয়া যাবে না। আমরা এই জাতীয় ভণ্ড এবং প্রতারকদের থেকে দূরে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো আরও একটি বিজ্ঞাপন বিরতিতে দেবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে।
আলোচনা করছেন মাওলানা মুস্তাফা জামান, সাথে আছে আমি ওবায়দুল্লাহ আল কাফি। আপনাদের বেশ কিছু প্রশ্ন পেয়েছি, আমরা দেরি না করে উত্তরে চলে যাব। শেখ, সূরাতুল আরাফের একটি আয়াত উল্লেখ করে তিনি বলেছেন যে ওই জার বলতে কাকে বোঝানো হয়েছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাদের আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। তার কথা তাওরাতে আছে, তো ইনজিলে আছে, পূর্ববর্তী কিতাবগুলোতে আছে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ, জামাতে নামাজ আদায়ের ব্যাপারে একটি প্রশ্ন এসেছিল। আসলে জামাতে নামাজ আদায় করতে গেলে দাঁড়ানোর যে পদ্ধতি, আসলে সুন্নাহটা কি? অনেকেই মনে করেন যে পায়ের সাথে পাটা লাগিয়ে দাঁড়াতে হবে, আবার হানাফি গবেষণা বলছে যে সমান্তরালে দাঁড়ালেই হচ্ছে, লাগানোটা জরুরি নয়। আসলে আমাদের কোনটা ফলো করা উচিত এবং এটা নিয়ে কি মারামারি করা আদৌ উচিত কিনা সেটা বলবেন। এটা তো একটা আমল, সে আমলে আবার ইখতিলাফ আছে, মতবিরোধ আছে। আপনি তো শব্দটা বলিয়ে ফেললেন। হানাফি ফিকার গবেষণায় যেটা বেরিয়ে আসছে, গ্যাপ রাখা যাবে না, এটা সবার ক্ষেত্রে একই বক্তব্য। আরেকটা যেটা আসছে আল মানকাবু বিল মানকাব, কাঁধের সাথে কাঁধ, বাহুর সাথে বাহু লাগিয়ে, দুই ক্ষেত্রে একই বক্তব্য, সেটা হলো ফাঁক রাখা যাবে না, এটা হলো বক্তব্য। কান্না হলে এই হাদিস আসলে খিনজাব, এক প্রকার শয়তান আছে, সে এখানে এসে বিভেদ তৈরি করে, অন্তরে ফাটল সৃষ্টি করে থাকে। এটা না করা। আজকের যেটা হয়ে থাকে, যেটা দেখা যাচ্ছে আলাদা আলাদা জায়নামাজ নিয়ে আসে, যেটা একেবারে মানে তার বডি অনুযায়ী, মাপ অনুযায়ী তো জায়নামাজটা থাকে না, বাণিজ্যিকভাবে তৈরি করা হয়, একটু বড় থাকে। এখন এক একজন এক একটা জায়নামাজে দাঁড়িয়ে যান, এতে কী হয়, দুই জায়নামাজের মাঝখানে, দুই মুসল্লি সাহের মাঝখানে বেশ গ্যাপ হয়ে থাকে। এটা ইসলামে পুরো নিষেধ করা হয়েছে। সুদ্দুল খালাল, একটা বক্তব্য ইমাম সাহেব বলতেন হাদিসে যেটা আসছে, যে দুইজনের মাঝখানে কোনো গ্যাপ রাখা যাবে না, ওই শয়তান নামক এখানে এসে অন্তরে কোনো খালাল, কোনো বিভেদ, কোনো ফাটল, অনক্য সৃষ্টি করতে না পারে। আর আরেকটা বক্তব্য হলো সেটা কাঁধের সাথে কাঁধ, গোলার সাথে গোলা লাগিয়ে করতে হবে। এখন যার যে মতামত, যার যেটা ভালো লাগে সেটা অনুসরণ করছে। এখন মানুষ তো ছোট বড় থাকে, মানুষের পা ছোট বড় থাকে, দেখা যাচ্ছে যিনি বড় মানুষ কাঁধের সাথে কাঁধ লাগছে না, একজন ছোট একজন বড়, তো এখন এখানে সমন্বয়টা কি হবে? এখানে তো মিলবে না। যারা ওইটা অনুসরণ করেন তারা ওইটাই বলে থাকেন। আরেকটা ব্যাপার কি মহতারাম, কাদার সোজার কোদার ব্যাপারে যথেষ্ট গুরুত্ব আসছে। আমাদের এই উম্মার জমিনের এই বিশ্বাসী বান্দাদের কাতার সোজা করাকে তুলনা করা হয়েছে উপরে ফেরেশতাদের কাতারের সাথে। এখন এই কাতার কিন্তু সোজা হয়, এই যে গোড়ালি যে আছে, গোড়ালির বরাবর গোড়ালি যদি রাখা হয়, ডানেমে পাশের জন যদি বড় হন ছোট হন, পা যদি বড় ছোট হয়, তাহলে তো কোনো সমস্যা হবে না। গোড়ালি বড় রাখলি তাহলে কাতার অটোমেটিকলি সোজা হয়ে যাবে। সাথে কি পা লাগিয়ে লাগিয়ে দাঁড়াবে মুসল্লিরা? হ্যাঁ, ওই যে দুইটা মত, একটা মত বলা, আরেকটা হলো একবারে কাঁধ লাগিয়ে দাঁড়াতে হবে। এখন যারা এটার বিপরীতে আমল করেন তারা লাগান না, বলছে এটা বরাবর লাগালেই হলো, গোড়ালি বরাবর দাঁড়ালেই হলো, তাহলে কাতার সোজা হয়ে যাবে। এটা তাদের যুক্তি পেশ করেন, এটা হবে না। আর তারা এটা বিব্রত বোধ করে থাকেন। হাদিস তো হাদিস, এর মধ্যে যথেষ্ট সম্মান রাখতেই হবে, সর্বোচ্চ সম্মান। বলেছে আমার বাবা থাকে, বাবা তুল্য থাকে, মুরব্বী, ওস্তাদ, শিক্ষক তুল্য, স্যার তুল্য, তার সাথে আমি কীভাবে লাগাবো? এই অঞ্চলে এটার আর প্র্যাকটিসটা নেই। এখন এক ভাইরা আমল করে থাকেন, যার যেটা আমল করার উনি করে যাবেন, এটা তো প্রশ্নই আসে না যে লাগিয়ে দাঁড়াবে লাগিয়ে দাঁড়াবে, আর যিনি লাগাবেন না মিশে দাঁড়াবেন। মিশে দাঁড়ানো আর ওই গোড়ালির সাথে গোড়ালি লাগিয়ে দাঁড়ানো, মেইন কথা হচ্ছে ফাঁকটা বন্ধ করা। সুদ্দুল খালাল। জাযাকুমুল্লাহু খাইরান। শরিয়া ভিত্তিক যেসব ব্যাংক শরিয়া ভিত্তিক পরিচালিত অথবা শরিয়া উইন্ডো আছে, সেই শরিয়া উইন্ডোতে ডিপিএস রাখা যাবে কিনা? হ্যাঁ, ওইটাই রাখতে হবে। একটা ব্যাপার কি, আমাদের দেশ তো 92% মুসলিম, কিন্তু এটা কোরআন সুন্নাহ অনুযায়ী পরিচালিত না, এটা সেকুলার রাষ্ট্র। যার ফলে আমাদের রাষ্ট্রীয় অর্থব্যবস্থা হলো সুদ ভিত্তিক। 80-র দশকের পর থেকে ইসলামী ব্যাংক নামে যেটার পথ চলা শুরু হয়েছে, যাত্রা শুরু হয়েছে। পরবর্তী আরও কিছু ব্যাংক আছে A to Z ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত হয়ে থাকে, কিন্তু তারা কেউ দাবি করতে পারবেন না যে A to Z সম্পূর্ণ শরিয়া মুক্ত, কি বলে শরিয়া মোতাবেক পরিচালিত, সুদ মুক্ত। কেন দাবি করতে পারবে না? তাদের তো কেন্দ্রীয় ব্যাংকের সাথে লেনদেন করতে হয়।
এখন তারা কি করেন, এইগুলোর এক একটা শরিয়া কাউন্সিল থাকে, ইসলামী স্কলাররা ওখানে থাকেন, যেগুলো সুদ মিশ্রিত সুদ আসে এগুলো আলাদা করে ফেলেন, আর সুদমুক্ত যেগুলো ওগুলো গ্রাহকরে মুনাফাটা প্রফিট দিয়ে থাকেন। এখন আমার আপনার করণীয় কি? একটা মূলনীতি বলে দেওয়া হয়েছে 1500 বছর আগে, এটা চলতে থেকে কিয়ামত পর্যন্ত। সেই মূলনীতিটা আসলে সূরা আল ইমরান 4th পারা 2য় পৃষ্ঠা, ফাত্তাকুল্লাহ মাস্তাতাআতুম। আল্লাহ সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করতে হবে। মানুষ যেই সময় যে অঞ্চলে যতটুকু শরিয়া পাবে, ইসলাম পালন করার পরিবেশ পাবে, নীতি নিয়ম পলিসি পাবে, ওই সুদযুক্ত থেকে এড়িয়ে এসে ওইটাই গ্রহণ করবেন। যেহেতু ওইটা তার সাধ্যের মধ্যে, তুলনামূলক ওইটা বেশি ইসলামের কাছাকাছি, এটাই তাকে পালন করতে হবে, এটাই কোরআনে বক্তব্য, এটাই ইসলামের নির্দেশনা। তাহলে আল্লাহকে জবাব দিতে পারবেন, আল্লাহ আমি চেষ্টা করেছি, আমার সাধ্য এতটুকু ছিল, পেরেছি কি পারি নাই ওইটা প্রশ্ন পরে আসবে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, স্বাগতম। প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে, এক মহিলা তার মা মারা গেছে। ওই মা তার ঘরে এসে ফাঁসি দিল, এটা দেখছে। এটা একটা। আরেকটা, হ্যাঁ, আরেকটা হচ্ছে কোরআন শরীফে বিরাম চিহ্ন উপরে, যেমন বিরাম চিহ্ন আছে, গোল চিহ্ন, ওর উপরে আইন আছে। হ্যাঁ, এখানে যদি থাকে যদি, তাহলে এই আইন যদি থাকে বিরাম চিহ্নের উপরে, তাহলে চিহ্ন অনুযায়ী আমল করতে হবে। এটা আমি আবার সূচিপত্রে যে ইয়াগুলো দেওয়া থাকে না কোরআনের, ওখানে পাইছি। তাহলে কি এই আমলটা কি? জি, আমাদের সাথে থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ। শেখ, যেমনটি আপনি শুনলেন, মা মারা গিয়েছেন কিন্তু স্বপ্নে দেখেছেন এসে হাসছেন, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? স্বপ্নের প্রকৃত ব্যাখ্যা আল্লাহ তাআলাই ভালো জানেন। স্বপ্নকে কেন্দ্র করে কোনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, কারণ ইসলাম পরিপূর্ণ। রাসূল ইসলাম যেখানে যা বলা দরকার, যতটুকু বলা দরকার সেটা বলে গিয়েছেন। হ্যাঁ, কিছুটা আমরা এখান থেকে বার্তা নিতে পারি, মেসেজ নিতে পারি। ওলামা কেরামদের বক্তব্যটা হচ্ছে, যিনি চলে গেছেন ঈমান নিয়ে আমাদের জানা মতে, এখন ওনাকে যদি ভালো দেখেন তাহলে ভালো ধারণায় পোষণ করা যে বারজাখে উনি ভালো অবস্থানে আছেন। পক্ষান্তরে কাউকে যদি দেখেন বিমর্ষ, বিষণ্ণ, বিধ্বস্ত চেহারা, পোশাক, তাহলে এটা এই ক্ষেত্রে করণীয় হলো তার জন্য ইসালে সারের ব্যবস্থা করা, তার জন্য গুনাহ মাফের ব্যবস্থা করা, দান সদকা করা থাকে, এগুলো করে থাকা। এখন যেহেতু হাসছেন, ভালো অবস্থা, তাহলে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাকে মাফ করে দেন, তার মর্তবা আরও বাড়িয়ে দেন, তার পজিশন হাই করে দেন। আর আপনার মা, সুতরাং আপনি দোয়া করবেন, আল্লাহ তো নিজে দোয়া শিখিয়ে দিয়েছেন। এর মধ্যে ছোট্ট বিখ্যাত দোয়া সূরা বনী ইসরাঈল 15তম পারা 3য় পৃষ্ঠা আসছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। তারপরে সূরা ইব্রাহিম 13তম পারা 19তম পৃষ্ঠা আসছে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা তাকাব্বাল দুআ রব্বানা গফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়াল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। প্রাসঙ্গিক একটা কথা বলি মুহতারাম, এই দোয়াটা কিন্তু সবার পড়া দরকার, কারণ কিয়ামতের ভয়াবহ অবস্থায় নবীরা পর্যন্ত হিমশিম খেয়ে যাবেন যে আমলনামা ডান হাতে আসে না বাম হাতে আসে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের সিজদায় পড়ে থাকবেন। সেই সময় যেন আমি বেঁচে যাই, মাপ পেয়ে যাই, সেই দোয়া আল্লাহ কিন্তু এই দোয়ার মধ্যে শিখিয়ে দিয়েছে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি। আমার রব, তুমি আমাকে, আমার বংশধরকে তুমি নামাজি বানাও। রব্বানা তাকাব্বাল দুআ, আমাদের রব তুমি দোয়া কবুলকারী। এরপরে আসলে রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, আমাকে মাফ করো, আমার মা বাবাকে মাফ করো, ওয়ালিল মুমিনিনা, আমার সমস্ত মুমিনদেরকে মাফ করো। কোন দিন? ইয়াওমা ইয়াকুমুল হিসাব, হিসাবের দিন, কিয়ামতের দিন। এই দোয়াটা পড়া, এখানে মা বাবার দোয়া আসছে। তারপরে আসছে সূরা নূহের শেষে। সুতরাং এই দোয়াগুলো আমরা করতে থাকি, দান সদকা করতে থাকি, নামাজ পড়ছি, নফল যদি সময় থাকে নফল নিয়ত, ওই নফল নামাজে মা বাবার মাগফিরাতের নিয়ত করি, এগুলো তো তারা বেশি উপকৃত হবেন ইনশাআল্লাহ। এছাড়া আর করণীয় আর কি, আপনি নেককার হবেন, নেককার সন্তানের দোয়া কিন্তু কবুল হয়, এটা হাদিসে আসছে, ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। জি, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন না? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর। জি, আপনাকে স্বাগতম। প্রশ্নটি করুন। হুজুর, আমার প্রশ্ন ছিল, মানে আমি সর্ববিষয়ে ভালো কাজ করার চেষ্টা করি, নামাজ কালাম রোজা সব করি, মানুষের মানে বিপদ আপদে পাশে গিয়েও দাঁড়াই। তো কিছু কথা আছে আমি মানে অনর্গল বলতে বলতে
মানে মিথ্যা হয়ে যাচ্ছে, মানে ওটা আমি বুঝতে পারি না যে আমি কিভাবে বলে ফেললাম। মানে পরে আমার একদিন পরে হোক, কিছু সময় পরে হোক, মনে হয়ে যায় যে ওটা তো আমার মিথ্যা হয়ে গেল। তখন আমার আফসোস লাগে, খুব কষ্ট লাগে, নিজে খুব মানে যে অস্বস্তিকর লাগে। আমি আল্লাহর কাছে তখন নামাজে বসে অজরে কাঁদি, আমি এই থেকে বাঁচার উপায় খুঁজে পাচ্ছি না হুজুর। জি আরেকটা হুজুর, আমার বাবার আগের ঘরের অনেক পোলাপান আছে। মানে আমার বাবা 4টে বিয়ে করছিল। প্রথম বিয়েতে তার বউ মারা গেছে, পরবর্তীতে তার বিয়ে করছিল, পোলাপান আছে। আমরা 4 নাম্বার ঘরের। কিন্তু আমি যখন মানুষকে ওটা বলতে যাই, মানে আমাদের সাথে তেমন করে মিশে না, মানে ওই রকম করে একটা তুচ্ছ তাচ্ছিল্য মনে করে। আমি অনেক ক্ষেত্রে আমি ওই ভাই বোনদের পরিচয় দেই না, ওনারাও দেয় না, মানে আমিও দেই না। তখন আমার কষ্ট লাগে যে এটা দিলাম না, এটা তো আমার অনেক অবশ্যই জি, আপনার আব্বু কোনো খারাপ কাজ করেননি, বরং সবচেয়ে ভালো কাজই করেছেন এবং ইসলাম সমর্থিত একটি কাজ করেছেন। এটি হীনমন্যতার কোনো সুযোগ নেই। এবং যারা আপনাকে যারা অন্যরকম বুঝতে চাচ্ছে, আপনি মনে কষ্ট নেবেন না, ইনশাআল্লাহ তাআলা বাকি শায়েখ আরও সুন্দর পরামর্শ দিবেন। আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, স্বাগতম, প্রশ্নটি করুন। হ্যালো, প্রশ্ন তো করলাম, 3বার প্রশ্ন করলাম, আমি বুঝতেছি না আসলে কোথায় কিভাবে কি করতে হবে। ওই যে আমার এক মহিলা, তার মা মারা গেছে, জি আপনার প্রশ্নটি পেয়েছি। সে মা আছে, তার ঘরে ফাঁসি দিয়েছে, এটা কি হবে? মেয়ে মারা গিয়েছে, জি হ্যাঁ, আবার ঘরে এসে ফাঁসি দিয়েছে ওই নামের মা। জি জি জি, আপনার প্রশ্নের উত্তরটি দেওয়া হয়েছে, আপনি আমাদের সাথেই থাকুন, শায়েখ উত্তর দেবেন ইনশাআল্লাহ। জি, 3টি প্রশ্ন আমরা পেলাম। উনি জানতে চেয়েছিলেন যে কোরআনুল কারীমের মধ্যে যে বিরাম চিহ্নগুলো আছে, যেখানে আইন আছে, সেখানে আমলের কথা বলা হয়েছে, কি আমল করবে এবং কতটি আসলে বিরাম চিহ্ন কতটি আছে। এখন কি আমল করবেন, কোরআনে যেখানে যে আমলের কথা বলা হয়েছে, কোরআন সুন্নাহ, সেটাই তো আমল করতে হবে। ওইটার জন্য তো আলাদা কোনো কিছু না, এটা একটা চিহ্ন দেওয়া হয়েছে, আর ওইটার জন্য আলাদা কোনো কিছু বিষয় না। যেখানে সদ লেখা আছে সেখানে রাসূল ইসলাম থামতেন, ওয়াকফ করতেন। এগুলো হলো তেলাওয়াতের ক্ষেত্রে কিছু নির্দেশিকা। আমল কি করতে হবে সেক্ষেত্রে আল্লাহ এবং রাসূল যা করতে বলেছেন সেটাই করা, আর যা করতে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকা। এখন যদি আরেকভাবে যদি বলতে চাই, আয়াত দিয়ে, সেটা আসছে সূরা হাশর 28তম পারা, হাফিজে কোরআন কেরে 5ম পৃষ্ঠাে আসছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল তোমাদের জন্য যা নিয়ে আসছেন সেটা সানন্দে গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা করতে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। আবার যদি অন্যভাবে যদি বলা হয়ে থাকে যে সেটা কিভাবে, তাহলে আল্লাহ তাআলা অন্যভাবে অন্য জায়গায় বক্তব্য দিয়েছেন। সূরা আল ইমরান 3য় পারা 13তম পৃষ্ঠা। আইন চিহ্নটা দেওয়া আছে, ওই জায়গায় উনি কি থামবেন না থেমে পড়ে যাবেন? হ্যাঁ, আইন থামা যায়, আইন থামা যায়, সদ থামা যায়, তবে লাম যেখানে আছে ওখানে থামতে না পারলে ভালো হয়। জিম যেখানে আছে, আরো কিছু অক্ষর আছে, আপনি তো এটা বলেননি মহতারাম, আপনি বলেছেন কি আমল করতে হবে। আর এখন যেটা প্রশ্ন সেটা হলো তেলাওয়াতের ক্ষেত্রে পদ্ধতি কি। তেলাওয়াতের ক্ষেত্রে আয়াত শেষে তো থামতে পারলে ভালো হয়, আর লম্বা আয়াত হলে তো শ্বাসে কুলাবে না, শ্বাস যেখানে শেষ হবে আগের থেকে মিলিয়ে পড়তে হবে। আর বড় আয়াতের মাঝখানে যদি জিম থাকে, সদ থাকে, তা থাকে, সেখানে থামা যায়। কিন্তু লাম থাকলে একটু না থামলে ভালো হয়। এটা বুঝবেন কারা, যারা এটা অর্থ বোঝেন তারা বুঝতে পারবেন যে লামে থামলে অর্থটা বেশি সুন্দর হয় না, কিন্তু তা, জিম, সদ, এই যে সিন কিছু অক্ষর আছে ওখানে থামলে ভালো হয়, অর্থের কোনো সমস্যা হয় না। জাযাকুমুল্লাহ। আমরা একটি বিরতি নেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো আরও একটি বিজ্ঞাপন, বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকম্যাচ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন মাওলানা মুস্তাফা জামান, সাথে আছে আমি ওয়াহিদুল্লাহ আল কাফি। আপনাদের বেশ কিছু প্রশ্ন পেয়েছি, উত্তর জানতে শাইখের কাছেই চলে যাচ্ছে। ভালো কাজ করার চেষ্টা করেন এমন একজন নারী, কিন্তু কথা বলতে বলতে মিথ্যা বলা হয়ে যায়, তার জন্য কি পরামর্শ থাকবে? হাদিসে তো আসছে, মান কাসুরা কালামুহু কাসুরা লুগাতুহু, যার বেশি কথা হবে তো ভুল বেশি হবে। আপনি কম কথা বলবেন,
আর হাদিসে আসছে মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, অনর্থক কাজ থেকে বিরত থাকা এটা ইসলামের সৌন্দর্য। আরো শুনতে চান? রাসূল ইসলাম বলেছেন মানে সমাতা না যায়, যে চুপ থাকে নিরাপদ থাকে। সুতরাং প্রয়োজন ছাড়া কথা না বলা। তারপর আরেকটা কথা আপনি দেখুন, এটা একবারে প্রকৃত ইমানদারের পরিচয় হাদিসের মধ্যে ফুটে উঠেছে, সেটা হলো আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান তো সে যার হাত থেকে জবান থেকে অন্য মুসলমানরা বিরত থাকে। আর মিথ্যা এমন একটা কথা যেটা সব পাপের মূল, একটা মিথ্যা ঢাকতে গিয়ে আরো অনেক মিথ্যার আশ্রয় নিতে হয়। এক সাহাবী সে তো জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আউসিনি, আমাকে নসিহত করুন, ওসিয়ত করুন। উনি ভাবছেন ইসলাম বড় ধরনের কোনো বক্তব্য দিবেন। ইসলাম ছোট্ট কথায় বললেন লা তাকযিব, তুমি মিথ্যা বলবে না। উনি চুপ করে আছেন, ভাবছেন মানে আরও কিছু বলবেন, বললেন আউসিনি, আরও কিছু বলেন না, তুমি এটার উপর আমল করো। পরে গিয়ে দেখেন এটা বলতে গেলে মিথ্যা হবে, এই কথা বলতে গেলে মিথ্যা আশ্রয় নেওয়া লাগবে। বাস এইভাবে করে করে ওই কথা ওই কাজ থেকে বিরত থেকে আলহামদুলিল্লাহ একবার ভালোই হয়ে গেছে। সুতরাং যেখানে আপনার বেশি বাচাল মানে যেটা বলে খাজবানা বাচালগিরি করতে গিয়ে বেশি কথা বলতে দিয়ে যদি আপনার মিথ্যার আশ্রয় নিতে হয়, মুখ থেকে বেরিয়ে আসে এই ধরনের ক্ষেত্রে, তা আপনি বলবেন না, ওখানে যাবেন না, ওই এই পন্থা অবলম্বন করবেন না। দেখবেন ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনার এই ঘৃণিত এই কাজ থেকে আপনি বিরত থাকতে পারবেন ইনশাআল্লাহ। অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ। বাবা 4 বিয়ে করেছেন, উনি হলেন সর্বশেষ ঘরের সন্তান। তো মানুষ খারাপ মনে করে পরিচয় দিলে অনেক অন্যরকম দেখে, এই বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এগুলো শুনতে খুব কষ্ট লাগে, মুসলমান হইয়া কিভাবে এটাকে অপছন্দ করে, যেখানে আল্লাহর বিধান সূরা নিসা 4th পারা হাফিজে কোরআন 16তম পৃষ্ঠা আসছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। পুরুষদেরকে আল্লাহ পাক লক্ষ্য করে বলছেন যে নারীদের থেকে তোমার যা ভালো লাগে 2, 3, 4, তবে একটা সাবধানতা কথা বলেছেন, ওয়ান খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদাতান আও মা মালাকাত আইমানুকুম। 4 বিয়ে করা সুন্নত না, ইসলাম উৎসাহিত করা হয়নি, কিন্তু যদি প্রয়োজন হয় কোনো করতে পারেন, ইসলামে সুযোগ রাখা হয়েছে। নারীদের জন্য এটা একটা পরীক্ষা, যদি পরীক্ষা হিসেবে নিতে চায় সেক্ষেত্রে অপছন্দ তার সন্তানদেরকে বাঁকা চোখে দেখা, এটা তো চরম ইসলামে অতি অবমাননা। কোনো নারী বলে না আমি এটা পছন্দ করি না, কোনো সন্তান যদি বলে এটা ঘৃণা বাঁকা চোখে দেখে, তার ইমানই থাকবে না। এটা এই কথাটা তো কোনো হুজুর পীর সাহেব বলেননি, এটা বিধান দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, বিশ্ববাসীকে শুনিয়েছেন সর্বশেষ নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোরআন শরীফে আসছে সূরা তাওবা 10ম পারায় আসছে কুল আবিল্লাহি ওয়া আয়াতি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহর আয়াত নিয়ে যদি কোনো ঠাট্টা করা হয় এটা তো কুফরি, সুতরাং এটা করা উচিত না। আপনি হীনমন্যতা ভোগবেন না সম্মানিত বোন। আপনার বাবা বেঠিক কাজ করেন না, কিন্তু পুরুষদের জন্য সবচেয়ে সতর্ক বিষয় হলো এখানে তাকে পূর্ণ ইনসাফ কায়েম করতে হবে। ওনার যদি শারীরিক সক্ষমতা থাকে, আর্থিক সঙ্গতি, ইনসাফ কায়েম করতে পারবেন, উনি করবেন। কিন্তু আজকের সমাজ এতটা পচে গেছে, এতটা মানে চিন্তা চেতনা দূষিত হয়ে গেছে, পশ্চিমা এই দূষিত মানে আমরা দূষিত হয়ে গেছি যে ইসলামের বিধান হালাল পথে এটা বাঁকা চোখে দেখে, আর হারাম কাজ ইসলাম সমর্থিত পন্থায় যদি মানে ইসলাম সমর্থিত পন্থায় না সে হারাম যদি কাজ করে ওইটাকে বাঁকা চোখে দেখে না, বলে বয়সের কারণে পরিবেশের কারণে। এইটাকে এমনভাবে বলার বিষয়, হারাম তো হারামই। কেউ যদি হালালকে হারাম মনে করে, তারপরে হালালকে হারাম মনে করে, হারামকে হালাল মনে করে, তা তো জান্নাত তো হারাম হয়ে যাবে, জান্নাত জাহান্নামে অবধারিত হয়ে যাবে। সুতরাং আপনি হীনমন্যতা ভোগবেন না। আপনি বলেন যে আমি সেই ঐশ্বর্য বীর্য অধিকারী বাবার সেই অরুজদার সন্তান আমি। আপনি এটা মনে করবেন ইনশাআল্লাহ আপনার মনে হীনমন্যতা দূর হয়ে যাবে। যারা বাঁকা চোখে দেখে তারা ভুল করছে, আপনার বাবা ভুল করেন নাই, তার অরুজের সন্তান হিসাবে আপনি কোনো ভুলের মধ্যে নেই। শুকরিয়া। আমাদের সমাজে আসলে এটা দাঁড়িয়েছে, গুনাহটা সহজ হয়েছে এবং বৈধ জিনিস কঠিন হয়েছে। শুধু এটাই নয়, বরং আজকে যদি শেখ আমরা আমাদের নৌজওয়ানদের দিকে তাকাই, ইউনিভার্সিটিতে যেসব ভাইয়েরা পড়ছেন, বোনেরা পড়ছেন, প্রত্যেকেরই বিয়ের প্রয়োজন, কিন্তু গার্ডিয়ান তাদের বিয়ে দিচ্ছে না এবং তারা গুনাহ করছে সেটাকে খারাপ মনে করছে না, বিয়ে করে ফেললে সেটাকে অনুমোদন করছে না, বরং এটাকে খারাপ মনে করা হচ্ছে। তো এই দৃষ্টিকোণ থেকে কি মনে করবেন যে আমাদের যে বাবা মা তাদেরকে আরও সচেতন হওয়া দরকার আছে কিনা, এবং তাদের সন্তানদেরকে নির্দিষ্ট সময়ে আসলে বিয়ে দিয়ে তারপরে ইউনিভার্সিটিতে পাঠানো প্রয়োজন আছে বলে মনে করেন কিনা? খুব গুরুত্বপূর্ণ, জনবান্ধব, সমাজের উপকার, যুব সমাজের নৈতিকতার ধস ঠেকানোর একটা চমৎকার একটা প্রশ্ন আপনি করে বসছেন। দেখুন, শরীরের চাহিদা আল্লাহ তাআলা দিয়েছেন, এটা না থাকলে কোনো পুরুষ নারীকে বিয়ে করতো না। আল্লাহ দিয়েছেন আল্লাহর এই জমিনকে আবাদ করার জন্য হালাল উপায়,
এখন এটাকে খারাপ চোখে দেখার কোনো প্রশ্ন নেই। প্রথম কথা হলো কি, ইসলামের কিছু কিছু বিধান সবার জন্য গণহারে, নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলো শর্ত সাপেক্ষে। কিন্তু কিছু কিছু বিধান আছে, এটা এক একটা অধ্যায় যদি উনি বিচরণ করেন তখন বিধানটা আসে। যেমন বিয়ে করতে গেছেন, বিয়ে সংক্রান্ত মাসালা জানা ওই নবদম্পতির জন্য জরুরি। বিয়ে করার আগে জানতে হবে। ব্যবসায়ী ব্যবসা করতে যাচ্ছেন, ব্যবসা করার শুরুতে ব্যবসা সংক্রান্ত কোরআন সুন্নাহ কি বক্তব্য সেটা জানতে হবে। ঠিক তেমনিভাবে যিনি বাবা হতে যাচ্ছেন, মা হতে যাচ্ছেন, আমি বাবা হিসেবে আমার করণীয়, মা হিসেবে করণীয়, এটা তাকে জানতে হবে। এখন ওই বাবারা বোঝেন না, মায়েরা জানেন না যে বালেগ হওয়ার পর থেকে যদি তাকে বিয়ের ব্যবস্থা আমি যদি না করে দিই, আমার চোখের সামনে যদি হারাম কাজ করতে থাকে, সুযোগ থাকা সত্ত্বেও, বিয়ে করার সে শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও, তাহলে ওইখানকার গুনাহ আমি বাবা হিসাবে আমার উপরে চলে আসবে। আর এখানে দেখুন না আসলে ঈমানের ঘাটতি। সূরা নূর 18তম পারা, হাফিজে কোরআন কারীমের 13তম পৃষ্ঠা আসছে, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। তোমরা বিয়ের বন্দোবস্ত করে দাও, যদি সেরকম আর্থিক সঙ্গত না থাকে আল্লাহর উপরে ভরসা করে, যদি সৎ চরিত্রবান হয়ে থাকে তাহলে আল্লাহ পাক নিজ গুণে তাকে সামর্থ্য দিয়ে দেবেন। এটা কত মানুষ আপনি দেখুন না, আজকের বাংলাদেশের যাদেরকে আমরা লিডার মনে করি, নেতা মনে করি, আমি নাম এখানে নিতে চাচ্ছি না, তারা সব কিন্তু অল্প বয়সে বিয়ে করেই কিন্তু তারা বিভিন্ন দেশে তারা সফলতার, বিভিন্ন সেক্টরে সফলতার স্বাক্ষর তারা মানে রেখেছেন। সুতরাং বিয়েটা কিন্তু সফলতার অন্তরায় না, বরং সফলতা অর্জনের বড় সাপোর্ট, সহায়ক এটা। আর ইসলামে তো এটা উৎসাহিত করেছে। এটা আল নিকাহ মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিয়ে আমার একটা আদর্শ, আমার সুন্নাহ। এখান থেকে যে মুখ ফিরিয়ে নেবে তাহলে সে আমার উম্মতের মধ্যে না। এটা ছিল আগের ধর্মের বৈরাগ্যবাদ, ইসলাম এটার মধ্যে নাই। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ডাইরেক্টলি বলেই ফেলছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ। হে যুব সমাজ, তোমাদের যাদের বিয়ে করার সামর্থ্য আছে, ফালিয়াতাযাওয়াজ, ওদের আদেশ করছেন সেজন্য বিয়ে করে। আমার লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিসওম, বিয়ে করার সামর্থ্য নাই। সামর্থ্য দুইটা লাগে, একটা আর শারীরিক, আর্থিক। শারীরিক সক্ষমতা আছে, আর্থিক নেই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিচ্ছেন ফাআলাইহি বিসওম, রোজা রাখবে, ফাইন্নালাহু বিজা, রোজা রাখার মধ্য দিয়ে এই কাম প্রবৃত্তি দমন করা যাবে। বিয়ের বয়সটা কখন হয়? আমাদের বিশেষ করে ঢাকার কোনো একটি এলাকায় মনে করা হয় 30 বছরের আগে সব বাচ্চা, মানে 30 বছরের পরে হয়তো তার ব্যাপারে ধারণা করা হয় যে হ্যাঁ এখন মেয়ে খোঁজা যেতে পারে। আসলে বিয়ের বয়সের সময়সীমা সম্পর্কে ইসলাম কি বলে? আপনি ঢাকা শহরে কথা বলছেন, আসলে বাপ মা কিছু মানুষের সামনে সন্তানই পিচ্চিই থাকে। রাষ্ট্রপতি হলেও ছোট, বড় কিছু পর্যায়ে যদি চলে যায় বাপ মার চোখে বড় হয় না, সবসময় ছোটই থাকে। কিন্তু ইসলামের কাছে বালেগা হয়ে গেছে, শক্তি সামর্থ্য চলে আসছে, আলহামদুলিল্লাহ বিয়ে করে ফেলবে। এখন যদি মার মধ্যে তো আরেকটা মানুষ আল্লাহ তৈরি করছেন, যদি দেখে শারীরিকভাবে সক্ষম না, খুবই দুর্বল, খুবই অসুস্থ, তাহলে সুস্থ হবেন, না তো শরীর তো ভেঙে যাবে। ইসলামের দিক থেকে বয়সটাকে খুব মানে অত গুরুত্ব দেওয়া হয়নি। এটার বড় নমুনা হলো আমাদের শ্রদ্ধেয় মা উম্মাহাতুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। রাসূলের আমাদের পবিত্র স্ত্রীদের মধ্যে কিন্তু সব বয়সের কিন্তু উদাহরণ আছে। কুমারী স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি তো অল্প বয়সে ওনার বিয়ে হয়েছে। আবার বিধবাদের বিয়ের ক্ষেত্রে আছে, বয়সের ক্ষেত্রে আছে, সব উদাহরণ রাসূলের স্ত্রীদের মধ্যে আছে, আমাদের শ্রদ্ধেয় মায়েদের মধ্যে আছে। সুতরাং এখানে বয়স এটা টেনে দেওয়া হয়নি, 18 হলে বিয়ের বয়স হবে, 19 হলে বিয়ের হবে, 21 হলে বিয়ের বয়স হবে, এটা আমরা নির্ধারণ করেছি, ইসলাম নির্ধারণ করেনি। সবচেয়ে অবাক লাগে মহতারাম, আমি নির্ধারণ করে দিলাম, মার্জিন টেনে দিলাম 18, 19, 21, এরা কিন্তু প্রেম করছে, বাচ্চাও হয়ে যাচ্ছে। এটা কিন্তু কোনো দোষণীয় না। বিয়ে এটা একটা অপরাধ হিসেবে দেখাচ্ছে। এটা পাচ্ছে কোত্থেকে, আসছে কোত্থেকে, আমদানি কোত্থেকে? ওই যে পশ্চিমা, যাদের পরিবার বন্ধনটা নাই, ওরা চায় আমাদের পারিবারিক বন্ধনটাকে হালকা করে দিতে, ধ্বংস করে দিতে। ওরা তো এখন বুঝতে পারছে, নারীরা পর্যন্ত বলছে, মাত্রাম একটা কথা, নারী পর্যন্ত বলছে যে আমরা দুনিয়া পেয়েছি, রাষ্ট্রে প্রশাসনের অনেক উপরে আমরা চলে গিয়েছি, আসলটা হারিয়েছি সেটা পরিবার, যেটা সুখ মুসলিমের মধ্যে আসছে। এখন কি করছে? এটা ভাঙতে চাচ্ছে। এটা কি লেজ কাটা শিয়ালের গল্পের মতো? আপনি একবার যথার্থ গল্পটা যথার্থ জায়গায় নিয়ে আসছেন, কিন্তু ইসলাম বলছে তুমি পরিবার চলে আসো, লিতাসকুনু ইলাইহা,
এর মধ্যে তুমি কি পাইবা? সুখ শান্তি পাইবা। আপনি একটা কথা বলি হাদিস থেকে, রাসূলুল্লাহ বলেছেন, ফামা আতআমতা নাফসাকা ফাহিয়া লাকা সাদাকা, তুমি নিজেকে যা খাওয়াইবা এটা তোমার সাদাকা হবে। ওয়ামা আতআমতা ইমরাতাকা যাওজাতাকা, এই জাতীয় শব্দ আসছে, তোমার স্ত্রীকে যা খাওয়াইবা সেটা তোমার ফাহিয়া লাকা সাদাকা, সেটা তোমার তার সাদাকার সওয়াব হয়ে যাবে। ওয়ামা আতআমতা ওয়ালাদাকা ফাহিয়া লাকা সাদাকা আও কামা ক্বাল আলাইহিস সালাম, তোমার সন্তানকে যা তুমি খাওয়াইবা এটা সাদকাও হয়ে যাবে। পরিবার না থাকলে খাওয়াবে কোথায়? শুধু কি খাওয়ানোটাই সাদাকা? কাপড় চোপড় দিলে, কাপড় চোপড়, জৈবিক চাহিদা পূরণ সব সাদাকা হয়ে যাবে। এটাই তো নিচারের ধর্ম, ফিতরাতের ধর্ম। সুতরাং আপনি যে বয়সের প্রশ্ন করছেন, বিয়ে বয়স হয়ে গেছে, বাস বিয়ে করে ফেলবে। এখন এই যে কোরআনের একটা সূরা আছে, ছোট্ট সূরা মুহতারাম, যে ছোট্ট সূরার মধ্যে আল্লাহর পরিচয়টা চমৎকারভাবে, অসাধারণভাবে সংক্ষিপ্ত তুলে ধরেছে সূরা ইখলাসে। আল্লাহর মুখাপেক্ষিতার প্রয়োজন নেই, কিন্তু বান্দার মুখাপেক্ষিতা ছোটবেলায় হয়, আবার শেষ বয়সে হয়ে থাকে। অনেক অনেক শুকরিয়া। তাহলে আমরা একটা মেসেজ দিতে পারি যে বিয়েটাকে সহজ করুন সুপ্রিয় দর্শক, এবং জিনাটাকে কঠিন করে দিন। বর্তমান সময়ে বৈধ বিয়েটাকে কঠিন করা হয়েছে এবং জিনা এবং অন্যান্য কঠিন সেই অশালীনতাকে সহজ করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বৈধতার পথকে সহজ করার তৌফিক দান করেন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিব। সুপ্রিয় দর্শক, আগামী দিনগুলোতে ভালো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে রাখুন। ঈদ বয়ে আনুক অনাবিল আনন্দ, এবং সেই আনন্দের বার্তা নিয়ে ঈদ আমাদের এবং গোড়দোড়ায় পৌঁছে যাক, সেই আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।